শুরুতেই একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন নিয়ে ভাবা যাক। বছরের ঠিক কোন দিনগুলোতে করা নেক আমল আল্লাহর কাছে জিহাদের চেয়েও বেশি প্রিয়? সরাসরি শুরু করা যাক। জিলহজ মাসের প্রথম 10 দিন। ব্যাপারটা কতটা স্পেশাল, তাই না? আজকের এই আলোচনায় আমরা মূল গ্রন্থগুলো ঘেঁটে দেখার চেষ্টা করব ঠিক কী কারণে এই 10টা দিন এতটা গুরুত্বপূর্ণ, আর এই সময় আসলে সুনির্দিষ্ট কি করা উচিত। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, শুরুতেই একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন নিয়ে ভাবা যাক। বছরের ঠিক কোন দিনগুলোতে করা নেক আমল আল্লাহর কাছে জিহাদের চেয়েও বেশি প্রিয়? প্রশ্নটা শুনলেই কিন্তু একটু চমকে উঠতে হয়। এর মানে হলো আমরা এমন একটা সময় নিয়ে কথা বলছি যার গুরুত্ব বা ওজন সত্যি বলতে একেবারেই অতুলনীয়। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব স্পষ্টভাবে বলেছেন যে জিলহজের এই প্রথম 10 দিনের নেক আমলের চেয়ে বেশি মর্যাদাপূর্ণ আর কিছুই নেই। এই কথা শুনে সাহাবীরাও বেশ অবাক হয়েই জিজ্ঞেস করেছিলেন, আল্লাহর রাস্তায় জিহাদও কি এর চেয়ে উত্তম নয়? আর নবীজি নিশ্চিত করেছিলেন, না, জিহাদও নয়। হ্যাঁ, শুধুমাত্র সেই ব্যক্তির কথা আলাদা যিনি তার জীবন আর সব সম্পদ নিয়ে বেরিয়ে গেছেন এবং কিছুই নিয়ে ফিরে আসেননি। একবার ভেবে দেখুন তো বার্তাটা ঠিক কতটা শক্তিশালী। আমাদের প্রথম সেকশন, জিলহজ্জের 10 দিনের মর্যাদা। বিখ্যাত স্কলার ইবনু রজব এখানে একটা দারুণ পয়েন্ট তুলে ধরেছেন। ব্যাপারটা হলো, এই 10 দিনে আমরা যে ফরজ ইবাদতগুলো করি সেগুলো বছরের অন্য যে কোনো মাসের ফরজ ইবাদতের চেয়ে অনেক বেশি মর্যাদার। ঠিক একইভাবে এই সময়ের নফল বা এক্সট্রা ইবাদতগুলো অন্য যে কোনো সময়ের নফল ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ। মানে এই 10 দিনে করা প্রতিটি ছোটখাটো ভালো কাজের আধ্যাত্মিক মূল্য বা ভ্যালু আক্ষরিক অর্থেই বহুগুণে বেড়ে যায়। এবার আসা যাক দ্বিতীয় অংশে, এই সময়ের নির্দিষ্ট ও গুরুত্বপূর্ণ আমলসমূহ। এই সময়টাতে মূলত 3টি প্রধান শারীরিক ইবাদতের কথা বলা হয়েছে। প্রথমত, জিলহজ্জের প্রথম 9 দিন রোজা রাখা, বিশেষ করে আরাফার দিনে। দ্বিতীয়ত, যাদের সামর্থ্য আছে তাদের জন্য কুরবানি করা। আর তৃতীয়ত, এটা খুব ইন্টারেস্টিং একটা নিয়ম, চুল ও নখ কাটা থেকে বিরত থাকা। এগুলোর হলো এই 10 দিনের একদম বেসিক আর সুনির্দিষ্ট আমল। রোজা রাখার ব্যাপারে একটা অসাধারণ তথ্য আছে। আরাফার দিন মানে জিলহজ্জের 9 তারিখের রোজার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি আল্লাহর কাছে আশা রাখেন যে এর মাধ্যমে মানুষের আগের 1 বছর এবং সামনের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। একটু হিসাব করলেই বোঝা যায় মাত্র 1 দিনের একটা রোজা, আর স্পিরিচুয়াল রিটার্ন হিসেবে 2 বছরের গুনাহ মাফের বিশাল এক সুযোগ। এটা আসলেই অভাবনীয়। আর ওই যে চুল ও নখ কাটার নিয়মের কথা বলছিলাম, সেটা কিন্তু একেবারে স্পেসিফিক। এটা মূলত তাদের জন্যই প্রযোজ্য যারা কুরবানি করার নিয়ত করেছেন। নিয়মটা হলো, জিলহজ মাসের চাঁদ দেখার ঠিক ওই মুহূর্তটা থেকেই এই নিয়মটা কার্যকর হয়ে যাবে, আর কুরবানি সম্পূর্ণ হওয়া পর্যন্ত এই নিয়মটা মেনে চলতে হবে। আমাদের তৃতীয় সেকশন, জিকির ও তাকবীরের বিধান। এই দিনগুলোতে 4 ধরনের নির্দিষ্ট জিকির খুব বেশি পড়ার কথা বলা হয়েছে। এগুলো হলো তাসবিহ অর্থাৎ সুবহানাল্লাহ, তাহমিদ মানে আলহামদুলিল্লাহ, তাহলিল যার অর্থ লা ইলাহা ইল্লাল্লাহ এবং তাকবীর মানে আল্লাহু আকবার। এই আরবি বাক্যগুলো উচ্চারণের মাধ্যমে সবসময় জিহ্বাকে সিক্ত রাখাটা এই সময়ের জন্য খুবই রিকমেন্ডেড। তাকবীরের সম্পূর্ণ বাক্যটা একটু জেনে নেওয়া যাক। বাক্যটি হল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ইবনু মাসুদের মতো প্রথম দিকের স্কলারদের কাছ থেকে আল্লাহর বড়ত্ব আর প্রশংসা ঘোষণার এই প্রমাণিত বাক্যটা আমরা পাই। এটা মুখস্থ করা আর বারবার পড়া কিন্তু খুবই সহজ, তাই না? তবে হ্যাঁ, এই তাকবীরে তাশরিক পড়ার টাইমলাইনটা নিয়ে একটু সতর্ক থাকতে হবে। এর একটা খুব কড়া সময়সূচি আছে। জিলহজ্জের 9 তারিখ ফজরের নামাজ থেকে শুরু করে 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত এই সময়টাতে প্রত্যেক ফরজ নামাজের পর অন্তত একবার এই তাকবীর পাঠ করাটা ওয়াজিব বা আবশ্যক। কেউ একা নামাজ পড়ুক বা মসজিদে জামাতের সাথে এই সময়সীমাটা অবশ্যই মাথায় রাখতে হবে। এখানে স্কলারদের সর্বসম্মত একটা সুনির্দিষ্ট নিয়ম আছে। পুরুষরা এই তাকবীরটা একটু উচ্চ আওয়াজে বা শব্দ করে পড়বেন, অন্যদিকে নারীরা পড়বেন নিচু আওয়াজে, মানে ঠিক ততটুকু আওয়াজে যাতে শুধুমাত্র নিজের কান পর্যন্ত শব্দটা পৌঁছায়। ব্যাস এতটুকুই। 4 নম্বর সেকশন, গুনাহ বর্জন ও আত্মশুদ্ধি। আসমান ও জমিন সৃষ্টির শুরু থেকেই আল্লাহ তাআলা যে 12টি মাস নির্ধারণ করে রেখেছেন তার মধ্যে মোট 4টি মাসকে বিশেষভাবে পবিত্র বা সম্মানিত হিসেবে ঘোষণা করা হয়েছে, আর জিলহজ হল সেই স্পেশাল 4টি মাসেরই একটি। এই মাসের পবিত্রতার সরাসরি কানেকশন আছে কোরআনের একটা আয়াতের সাথে। সূরা তাওবাতে আল্লাহ স্পষ্টভাবে বলেছেন, সুতরাং এর মধ্যে তোমরা নিজেদের প্রতি অত্যাচার করো না,
মানে হল এই সম্মানিত সময়ের সব ধরনের গুনাহ, অন্যায় বা নিজের ওপর অবিচার করা থেকে খুব কঠোরভাবে দূরে থাকতে হবে, কারণ অন্য সময়ের চেয়ে এই সময়ের গুনাহের মাত্রাটা অনেক বেশি সিরিয়াস। আত্মশুদ্ধির এটাই কিন্তু সবচেয়ে বেসিক ফাউন্ডেশন। আমাদের শেষ সেকশন, অন্যান্য সাধারণ ইবাদতসমূহ। আচ্ছা, এবার খুব দ্রুত কিছু চমৎকার সাধারণ আমলের ওপর চোখ বুলিয়ে নেওয়া যাক। সামর্থ্য থাকলে হজ ও ওমরা আদায় করাটা তো সবচেয়ে বড় একটা সুযোগ, তাই না? এর পাশাপাশি বেশি বেশি ইস্তিগফার আর আন্তরিক তাওবা করা, নবীজির ওপর দুরূদ পাঠ করা, সাধ্যমতো দান সদাকা করা এবং নিয়মিত কোরআন তেলাওয়াত করা, বিশেষ করে সূরা ইখলাস বেশি বেশি পড়া, এই কাজগুলো আধ্যাত্মিক উন্নতিকে দারুণভাবে সমৃদ্ধ করে। শুধু তাই নয়, লিস্টে আরও কিছু কাজ আছে, যেমন ধরুন বেশি বেশি দোয়া করা, বাবা মায়ের খেদমত করা, রাতের বেলা তাহাজ্জুদ পড়া, অসুস্থ মানুষের সেবা করা, অন্যের প্রয়োজন মেটাতে সাহায্য করা এবং সকাল সন্ধ্যার রুটিন জিকিরগুলো আদায় করা। এই কাজগুলো দেখলে বোঝা যায় ভালো কাজের সুযোগ আসলে আমাদের চারপাশে একদম ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা আজকের এই আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। মূল গ্রন্থটির শেষে খুব সুন্দর এবং গভীর একটা প্রার্থনার কথা বলা হয়েছে। সেটা হলো, আল্লাহ যেন জ্ঞান আর আমলে বারাকা দান করেন, দুনিয়া ও আখেরাত উভয় জগতেই কল্যাণ দেন, এবং সবচেয়ে বড় কথা, একটা প্রশান্ত আত্মা নিয়ে যেন সৃষ্টিকর্তার কাছে ফিরে যাওয়ার তৌফিক দেন। সত্যি অসাধারণ একটা প্রার্থনা। তো বছরের সবচেয়ে মর্যাদাপূর্ণ আর পবিত্র দিনগুলো যখন একদম দোরগোড়ায়, তখন একটা প্রশ্ন থেকেই যায়, এই মহামূল্যবান সময়গুলো আসলে কিভাবে কাটানো হবে? এই অভাবনীয় সুযোগগুলোকে এবার কাজে লাগানো হবে, নাকি অন্যান্য সাধারণ দিনগুলোর মতোই এগুলো এমনি এমনি পার হয়ে যাবে? এই বিষয়টা নিয়ে একটু গভীরভাবে ভাবার অনুরোধ রইল। আশা করি মূল গ্রন্থের ওপর ভিত্তি করে বানানো আজকের এই বিশ্লেষণটি সবার জন্য উপকারী ছিল।